রৌফ সাহেবের প্রথম স্ত্রী মারা গেছেন, তবে তার প্রথম পক্ষের একটি মেয়ে আছে। রৌফ সাহেব তিনার মেয়েকে ডাকলেন, মা সুমি, একটু এদিকে আসো তো। বাবা, আমাকে ডাকছো? মা, তুমি একটু বাসায় থেকো, আমি তোমার আম্মুকে তোমার নানার বাসা থেকে নিয়ে আসি। শারমিন হলো রৌফ সাহেবের দ্বিতীয় স্ত্রী। দুজনে একসাথে শ্বশুরবাড়ি থেকে বাসায় আসছে। এবার সে দরজায় এসে সুমিকে ডাকছে, কিন্তু সুমি ওয়াশরুমে থাকার কারণে দরজা খুলতে দেরি হচ্ছে। দরজা খোলার সাথে সাথে শারমিন সুমিকে একটা থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব মেয়ে, দরজা খুলতে এত দেরি হয় কেন? এতক্ষণ কোথায় ছিলি? তারপর সবাই ভেতরে প্রবেশ করল। সুমি ঘরে বই পড়ছে। শারমিন গিয়ে বলল, বাসার সব কাজ পড়ে আছে, আর তুই বই পড়ছিস? সুমি বলল, আমার আগামী 2 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা, তাই একটু বই পড়ছিলাম। তোর লেখাপড়া করার দরকার নাই, যা গিয়ে বাসার কাজ কর। এই বলে শারমিন চলে গেল। আর সুমি ভাবতে লাগলো, আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার এমন দশা হতো না। আমার অনেক ইচ্ছে ছিল লেখাপড়া করে ডাক্তার হয়ে মানুষের সেবা করব, কিন্তু সেই ইচ্ছে হয়তো আর পূরণ হবে না। এরপর অনেক কষ্ট বেদনা নিয়ে বই বন্ধ করে সে বাসার কাজ করতে গেল। শারমিন বিছানায় বসে ভাবছে, এই মেয়েকে যেভাবেই হোক মেরে ফেলতে হবে, না হলে পরবর্তীতে ঝামেলা হতে পারে। শারমিন দুধের মধ্যে বিষ মিশিয়ে টেবিলে রেখে এসে সুমিকে বলল, শোনো, তোমার সামনে পরীক্ষা, তাই তোমার পুষ্টির প্রয়োজন। এজন্য তোমার পড়ার টেবিলে 1 গ্লাস দুধ রেখে এসেছি, খেয়ে নিও। সুমি বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাজগুলো শেষ করে খেয়ে নেব। এই বলে সুমি আবার কাজ করতে শুরু করলো। রৌফ সাহেব বাড়ি থেকে ঘরে প্রবেশ করে দেখে যে টেবিলের উপর 1 গ্লাস দুধ রাখা আছে। টেবিলের উপর রাখা দুধ রৌফ সাহেব খেয়ে ফেললেন। খাওয়ার পরে মাথা ঝিমঝিম করতে শুরু করলো তার। কিছুক্ষণ পর সুমি কাজ শেষ করে টেবিলের কাছে গিয়ে দেখে তার বাবা মাটিতে পড়ে আছে। রৌফ সাহেবের মুখ থেকে লালা পড়ছে। তারপর তার মাকে ডাকলো। শারমিন এসে দেখে যে তার স্বামী টেবিলে রাখা দুধ খেয়ে ফেলেছে। শারমিন এবার সবকিছু বুঝতে পারল। এরপর শারমিন তার স্বামীর গলা ধরে কাঁদতে শুরু করলো। আমাদের সমাজে এমন অনেক ভালো মানুষের মতো মুখোশধারী শারমিন আছেন, যারা বিভিন্নভাবে শারীরিক মানসিক নির্যাতন করে অন্যের ওপর, বিশেষ করে গৃহকর্মী ও সতীনের সন্তানের ওপর। আবার সমাজে তারাই খুব ভালো মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করে। তারা বুঝতেই সক্ষম নয় যে অন্যের ক্ষতির মাধ্যমে তারা নিজেই নিজেদের ক্ষতি করছে। শারমিনের মতো মানুষগুলো নিজেকে খুব চালাক ভাবলেও তারা আসলে অতি বোকা। কারণ আপনার অপকর্ম কেউ না দেখলেও সৃষ্টিকর্তা ঠিকই দেখছেন, তিনি অবশ্যই এসবের বিচার করবেন। তাই আমরা অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে পারলে আমরা অপরের উপকার করতে পারবো।